সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের অনলাইন ভিত্তিক গণিত ক্লাস শুরু করছি। আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমার যে সূচক ভিত্তিক ক্লাস অনুশীলনী 4.1। আশা করি তোমরা সকলেই মনোযোগ শুনবে, বাসায় বারবার প্র্যাকটিস করবে। আমি জানি তোমরা খুব সবাই হতাশায়, বাট নো, কোনো টেনশন নেই। আমরা প্রতিদিন অবশ্যই তোমাদের ক্লাস দিব। গণিত ক্লাসটা আমরা অবশ্যই প্রতিদিন করতেছি। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলি দেখবে। আমাদের নালুকা আইডিয়াল স্কুল যে আছে ওই ভিডিওগুলি স্কুলে তোমরা চ্যানেলে প্রবেশ করবে, ওখান থেকে আমাদের সকল ভিডিওগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা সকলেই মনোযোগী ক্লাসটি পড়ো আর অবশ্যই বারবার প্র্যাকটিস করো। ধন্যবাদ। শুরু করা যাক ক্লাস। দেখো, এখানে আমি একটা প্রশ্ন দেখলাম। সেই প্রশ্ন হচ্ছে কি, একটা সৃজনশীল দেখলাম। সৃজনশীল আমরা কীভাবে, দেখো একটা সৃজনশীল থেকে কীভাবে অ্যান্সারগুলি করা যায় তা আমি তোমাদেরকে বলবো। তোমরা অবশ্যই মনোযোগ দেখো। এখানে কিন্তু a ইকুয়াল টু 6 টু দি পাওয়ার p প্লাস q, b সমান সমান 6 টু দি পাওয়ার q প্লাস r, এবং c সমান সমান q টু x 6 টু দি পাওয়ার p প্লাস r। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা তিনটা সৃজনশীল করব। এখানে log 6 স্কোয়ার এর মান নির্ণয় করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর a বাই b p প্লাস r d বাই c p প্লাস q আর c বাই a r প্লাস q এর মান নির্ণয় করো। তারপর প্রমাণ করতে হবে এটা সমান 0 হবে। তো আমি কীভাবে করি প্রথমে তোমরা সকলে একটু দেখে নাও। এখানে দেওয়া আছে log 6 স্কোয়ার। এখানে log 6 এই এর মানটা কি তোমরা জানো, এই যে 6 টু দি পাওয়ার p প্লাস q। ওকে, এটা কিন্তু এর মান। ক্লিয়ার? এটা কিসের মান? এই এর মানটা একটু সকলে ভালো করে দেখো মনে দিয়ে। log 6 টু দি পাওয়ার 6। এখন এটা আমরা জানি যে তোমরা জানো একটা সূত্র, আমি তোমাদের একটু লিখে দিই। এই সূত্রটা তোমরা একটু দেখো সবাই। আমরা কিন্তু এই সূত্র ইকুয়াল টু এ টু দি পাওয়ার mn লিখতে পারি, রাইট? তো এখানে দেখো তো 2 p প্লাস q ইন্টু 2। তো 2টা কিন্তু আগে নিতে পারি, যে গুণ আকারে আসে, কোনো সমস্যা নেই আশা করি। তো দেখো এখানে লগ, এটা হচ্ছে আমরা জানি যে তোমার একটা সূত্র আমি লিখে দিই, লগ এ টু দি পাওয়ার এ আর যদি এরকম হয় তাহলে আমরা আরটা আগে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এ, এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। তোমরা একটু সূত্রটা দেখে নাও। তো আমরা এখানে কি এই টোটালটা সামনে নিয়ে আসলাম, লগ 6 টু দি পাওয়ার 6। এটার মানটা কি? এটা মান 1। লগ এ টু দি পাওয়ার এ মান কি 1। আমি কি সূত্র মান লিখে দিচ্ছি। নাম্বার 1 লগ এ টু দি পাওয়ার এ সমান সমান 1। নাম্বার 2 লগ এ ইকুয়াল টু 0। তারপর নাম্বার 3 লগ এ টু দি পাওয়ার এম প্লাস এন ইকুয়াল টু log a to the power m into n, এটা হতে পারে। তারপরে তোমার এই কয়টা হলে চলবে, আমরা পরে দেখা যাক। তো এটা হচ্ছে ক নাম্বার সৃজনশীল। তো এটা আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। খ নাম্বার অঙ্কটা আমরা দেখি। খ নাম্বার অঙ্কটা একটু সকলেই দেখো। খ নাম্বারটা আমরা একটু দেখি। খ নাম্বার অঙ্কটা হচ্ছে, খ নাম্বার লেফট হ্যান্ড সাইড। এটা লেফট হ্যান্ড সাইড পড়ে নাই, তাহলে তো মানটা লিখিনি। আমরা মানটাকে একটু দিতে হবে অবশ্যই। দেওয়া আছে a সমান সমান 6 টু দি পাওয়ার p প্লাস q, b সমান সমান 6 টু দি পাওয়ার q প্লাস r, c সমান সমান 6 টু দি পাওয়ার p প্লাস r। ওকে, আর তো এই ক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি a বাই b হোল টু দি পাওয়ার p প্লাস r, b বাই c হোল টু দি পাওয়ার p প্লাস q, c বাই a হোল টু দি পাওয়ার r প্লাস q। ওকে, এখানে আমরা মানটা একটু লিখে নিই। এর মানটা কি দেওয়া আছে 6 টু দি পাওয়ার p প্লাস q, b এর মান 6 টু দি পাওয়ার q প্লাস r by p plus r
ইন্টু, তারপরে আমরা বি এর মানটা লিখে নিই। বি এর মানটা কি আছে 6 টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর সি এর মানটা আছে 6 টু দি পাওয়ার পি প্লাস আর হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ। তারপর দেখো সি এর মানটা আছে 6 টু দি পাওয়ার পি প্লাস কিউ পি প্লাস আর, আর এর মানটা আছে 6 টু দি পাওয়ার পি প্লাস কিউ। এর হোল টু দি পাওয়ার কি দেওয়া আছে বলো? হোল টু দি পাওয়ার দেওয়া আছে আর প্লাস কিউ, আর প্লাস 6 টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, আমরা একেবারে লিখে ফেললাম পি প্লাস আর ইন্টু, এটা কিন্তু আমরা জানি যে বাইরে থেকে পাওয়ার কি হয়, বিয়োগ হয় সূচকের ক্ষেত্রে। আমরা জানি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, এটা হচ্ছে সূত্র। ওকে, আবার a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, এটা হচ্ছে আইডেন্টিটি। অবশ্যই তোমাদের দুটো সূত্র জানতে হবে। 6 টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p মাইনাস r এর হোল টু দি পাওয়ার কি দেওয়া আছে p প্লাস q, p প্লাস q ইন্টু 6 to the power p plus r minus p minus q and whole to the power r plus q। এখানে আমরা q q কাটতে পারি, থাকবে 6 to the power p minus r and whole to the power p plus r। আবার এখানে আমরা কাটতে পারি, ওকে, r r কাটতে পারি, তবে q minus p, 6 to the power q minus p and whole to the power p plus q into 6 to the power, আমরা এখানে কি কাটতে পারি q r আছে এখানে p plus r minus p minus q। ওকে, p কাটতে পারি আমরা, এই p আর p কাটতে পারি, তাহলে 6 to the power r minus q into r plus q। ওকে, তো আমরা কিছুটা উপরে চলে যাব, উপরে না গেলে আমরা শেষ করতে পারবো না। একটু সমান সমান 6 to the power p square minus r square into 6 to the power q square minus p square 6 to the power r square minus q square। আমরা 6 to the power p square minus r square plus q square minus p square plus r square minus q square। আমরা q square কাটতে পারি, r square কাটতে পারি, minus p plus এ কাটতে পারি। 6 to the power 0, 6 to the power 0, তাই 6 to the 0 মানে 1। আমরা জানি a to the power 0 সমান সমান 1, সূত্রটি a to the power 0 সমান সমান 1। ওকে, এটা সূত্র। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি আরেকটু তোমাদের সাথে শেয়ার করি প্রথম থেকে, তোমরা সবাই একটু দেখে নাও। দেখো এখানে এটা হচ্ছে প্রশ্ন, এখানে a বাই b এর মানটা কি দেওয়া আছে, এই যে এর মানটা দিলাম, b এর মানটা বসাইলাম। ওকে, b এর মানটা এখানে বসাইলাম আর c এর মানটা এখানে বসাইলাম, মানে c এর মানটা এখানে বসাইলাম আর a এর মানটা এখানে বসাইলাম। এখানে কি আমরা জানি বেশি বেশি যদি মিল থাকে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে 6 to the power p plus q minus r হোল টু দি পাওয়ার p plus r, আর এখানে কি বেশি বেশি মিল আছে, পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা q plus r minus p minus r। ওকে, বেশি বেশি মিল আছে, পাওয়ার কি হবে, বিয়োগ হবে, আর p plus r minus p minus q। ওকে, তাহলে এখানে কি করতে পারি, q কাটতে পারি, p minus r হোল টু দি পাওয়ার p plus r, আর r কাটতে পারি q minus p into হোল টু দি পাওয়ার p plus q। প্লাস মাইনাসে কাটতে পারি, থাকবে কি r মাইনাস কিউ। ওকে, r স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখানে আমরা কি করতে পারি, সূত্র বানাতে পারি 6 to the power a plus b into a minus b, a plus b into a minus b, শুধু k স্কোয়ার মানে b স্কোয়ার, a plus b into a minus b, মানে এটাকে আমরা শুরু করে লিখতে পারি q plus p অথবা p plus e একই কথা। ওকে, তাহলে কি p স্কোয়ার মাইনাস q স্কোয়ার মাইনাস p স্কোয়ার। ওকে, এখানে কি r plus q r minus q, তো r স্কোয়ার মাইনাস q স্কোয়ার। তাই আমরা জানি গুণে আছে, পাওয়ার কি হবে, সব যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে।
a to the power p square minus r square plus q square minus p square r square minus p square q square আর q square কাটতে পারি প্লাস মাইনাস r square কাটতে পারি r square p square কাটতে পারি তাহলে a to the power 0 মানে কি 1 এটা হচ্ছে অ্যানসার তো আমরা এখন এই হচ্ছে আমাদের প্রশ্ন গ নাম্বারের যে প্রশ্নটা এখানে আমাদের যে প্রশ্নটা এখানে আমরা অলরেডি লিখে দিয়েছি